আগুনে পুড়ে সব শেষ, নিঃস্ব হয়ে গেল একটি পরিবার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রামগান্ধী গ্রামের একটি পরিবার একবারে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল। তার ঘরের সমস্ত কিছু আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। আটচালা একটি টিনের ঘর, 3টি পরিবার তাতে বসবাস করত। একবারে পুরো সেই পরিবারের সমস্ত কিছু, সমস্ত ফার্নিচার, আসবাবপত্র, যত কিছু ছিল একটা মানুষের যা কিছু থাকে সে নিশ্চয়ই তার ঘরে রাখে। সেই ঘরের মধ্যে থাকা কোনো কিছুই সে বের করতে পারেনি। একবারে আগুন লেগে দাউ দাউ করে পুরো ঘর ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে সম্পূর্ণ ঘরটি পুড়ে শেষ হয়ে যায়। এমন একটি সময় আগুন লেগেছিল, কোনো ছেলেপেলে, কোনো ছেলেরা বাড়িতে ছিল না। খবর পেয়ে ফায়ার সার্ভিসও এসেছিল, কিন্তু আস্তে আস্তে পুরোপুরি ঘরটা পুড়ে শেষ। এই রাস্তায় গেছি যেন মায়ের একটু ফোন দেবো, ফোনটা হাতে নিই, কথা শুনতে দেন। শেষে আমার এক যা এসে কথা এই ঘর থেকে অন্য কোনো ঘরে লাগে নাই না? কোনো ঘরে না গিয়ে আর ওদারে কোনো কারণে কোনো। এই ঘরে কয়জন থাকেন আপনি আর আপনার ভাই? এই ঘরে সবাই থাকে, খালি দিদি আপনার কয় ছেলে আপনার সাথে থাকে? তাই হ্যাঁ, এই ঘরে থাকতো। এমনি তো কারো কোনো মানুষের ক্ষতি হয় না তো কারো? আবেদন পুনর্বাসনের জন্য, ঘর পুনর্বাসনের জন্য একটা আবেদন দিয়ে আমরা ঢেউটিন আর আপনার খাবার দাবার এগুলো দিয়ে দিব না, ঘর বানানোর জন্য ঢেউটিন দিয়ে দিব না, জেলায় পাঠাবো। সকালবেলা কয়জন পরিবারে? আমরা জেলাকে বিয়ে করছি। হ্যাঁ, উপজেলা থেকে দেই না আমরা, তখন একটা দিয়ে দিয়ে আমাদেরকে নির্বাচনের পরে আমরা ডিস্ট্রিবিউট করবো। ক্ষয়ক্ষতির একটা বিবরণ হয়েছে সরকার আপনাকে ঘর বানানোর জন্য ভিউটিন দিয়ে খাবার দাবার। ঘটনাটা উল্লেখ করে একটা আবেদন করে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী অফিসার জহিরুল আলম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নির্বাচিত জনপ্রতিনিধি সহ সকলে এই পরিবারটিকে আশ্বস্ত করেন তাদেরকে পুনর্বাসন করা হবে এবং যতটুকু সহযোগিতা করা সম্ভব সহযোগিতা করা হবে। তাৎক্ষণিক উপস্থিত পথে 10টি কম্বল তাকে দেওয়া হয় এবং তার কথা শোনেন। চেয়ার রেখে দেবো, বয়স্ক মানুষ আসতে পারবে। নারকেল গাছটা মাথায় আগুন ধরে গেছে। কিচ্ছু নাই। না তোমরা ভিডিওতে তো এই যাচ্ছে আমার কাকা কাকি, আসলে অসহায়, অনেক অসহায়। এনাদের তো কিছুই নাই, ঘর ব্যতীত কিছুই নাই। কি করা আছে।